রাজধানীর শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল থেকেই দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা তার খবর জানবো, সমাবেশের খবর জানবো তার কাছ থেকে। মিন্টু, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নেতাকর্মীর উপস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। সমাবেশের সাড়া কেমন পাওয়া যাচ্ছে এবং সব মিলিয়ে নিশ্চয়ই জানাবেন। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের এই সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই শাহবাগ চত্বর এবং এর আশেপাশে যে সড়কগুলোতে জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাত্র দলের আমরা লক্ষ্য করছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এইমাত্র যুক্ত হলেন। ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শাহবাগ চত্বরের হাজারো লাখো নেতাকর্মী তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। তারা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা সেই সঙ্গে স্লোগান দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন এবং আজকের এই সমাবেশ থেকে ছাত্র দল নতুন রাজনৈতিক ধারার একটি সূচনা ঘটাতে চায়। সেক্ষেত্রে ছাত্র দলের থেকে আগেই ৬ দফার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশনার অন্যতম নিজস্ব ব্যানার ফেস্টুন আনা যাবে না এবং শুধু জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে আসতে হবে। সেই সঙ্গে এই শাহবাগ চত্বরে অনুষ্ঠান শেষে যেসব আবর্জনা থাকবে সেগুলো ছাত্র দলের পক্ষ থেকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সেই সঙ্গে যানবাহনগুলোকে অর্থাৎ ব্যক্তিগত যারা গাড়ি নিয়ে এখানে সমাবেশস্থলে সেটি আসা যাবে না, এরকম কিছু ৬ দফার নির্দেশনা আগে থেকেই দেওয়া ছিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেমন যুক্ত হলেন সেই সঙ্গে বিএনপি মহাসচিব তিনি মঞ্চে রয়েছেন। সেই সঙ্গে ছাত্র দলের সাবেক যত সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা সবাই কিন্তু বলা যায় যে আজকের এই ছাত্র সমাবেশে জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তারা উপস্থিত রয়েছেন। আমরা লক্ষ্য করছি যে ছাত্র দলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু, শহীদুদ্দিন চৌধুরী এনি, সেই সঙ্গে মোশাররফ হোসেন, আজিজুল বাড়ি হেলা, সুলতান সালাউদ্দিন টুকু, আলিমুজ্জামান আলিম, সেই সঙ্গে ছাত্র দলের অন্যান্য সভাপতি এবং সাধারণ সম্পাদক আকরামুল হক তারা কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন। অর্থাৎ এই ছাত্র সমাবেশটিতে সাবেক ছাত্র নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা বক্তব্য রাখবেন এবং সবাই অপেক্ষা করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং যে কথা বলছে যে পরিমিত রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্য এবং মানবিক যে রাজনীতি করতে চায় ছাত্রদল তারই নির্দেশনার জন্য ছাত্রদল আজকে অপেক্ষা করছেন। তো এই ছিল বলতে গেলে এই শাহবাগ থেকে সমাবেশের সর্বশেষ অবস্থা। আনুষ্ঠানিকভাবে এখনই ছাত্র দলের যে সমাবেশ সেটি শুরু হয়ে যাবে। আপনি জানেন যে এখানে যেমন ছাত্র দলের সমাবেশ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে এনসিপির সমাবেশ হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু দুটি সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং যে কথা বলছি সেই সময় কিন্তু আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে ছাত্র দলের যে সমাবেশ সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।